আল্লাহ বলেন, বান্দা সব তো আমার প্রশংসা করবা না কেন? রব্বিল আলামিন, আমি তো জগৎ সমূহের পালন কর্তা। আমি শুধু সৃষ্টিকর্তা না যে বানাইয়া ছেড়ে দিছি। কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে। দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে, বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে, এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায়। রব বলেন, না, আমি এমন মালিক না, আমি রব। আমার বান্দা কখন কোথায় আছে, কি লাগবে, কখন কি, অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে ও বলুক বা না বলুক, ও সেজদা দেখ বা না দেখ, ও গোলামি করুক বা না করুক, ও ইমানদার হোক আর বেঈমান হোক, আমি না রব? ওরে না আমি বানাইছি, আমি না খাওয়াইয়া রাখবো কেমন? ওরে আমি না ওরে বানাইছি। এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই। আমি রব, আমি পালন কর্তা। প্রতি সেকেন্ড আমি খাওয়াই, প্রতি মুহূর্ত আমি পড়াই, প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই, হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে। হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না, হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায়, চোখের পলক রবের ইশারা নাকি? রব্বিল আলামিন, রব তিনি। তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। রব বলে কাকে? যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন, পালন করেন, যতন করেন, আদর করেন, সব প্রয়োজন পূরণ করেন, তাকে বলে রব। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে আনছে কে? বলে না কে? আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে? 4 বছর থেকে। বলো না বাবা, আব্বা বলো, 2 বছর বয়স থেকে। কখন থেকে? প্রথম সেকেন্ড থেকে, অস্তিত্বের প্রথম সেকেন্ডেই। অথবা অস্তিত্ব ছিলাম না যখন, মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল, মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ বলছে, আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি, অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। সেটা কোথায়, কার, কোনখানে কেউ জানে না, রব বলে আমি জানি। বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে, রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি জানি।